হিন্দুদের বেদেও এমন কথা বলা আছে। হিন্দু ভাইরা দেখবেন কালো চশমা পরে, তাই হয়তো তেমন দেখতে পাই না, কিন্তু চুনপুটি গুলো বড্ড লাফায়। কাতলা মাছ কত না লাফায়, পুঁটি মাছ তার চাইতে বেশি লাফায়। ঠিক না ভুল বলো? বামন পণ্ডিতেরা অত ধর্ম নিয়ে লাফালাফি করে না। বেদে লেখা আছে আম সন্তা সরতি শতপতি মারমেহে সুন্দরম মঙ্গলম নরসংসা অততেষং ভবিষ্যতে মনংসবে সদা নিব বাসুদেবং গরঙ্গীতি পুণ্যগন্ধানি স্পর্শাম ইন্দ্রজোনা উপস্রোত নামে নরসংসা ভবিষ্যতে অন্ধাত্মা অন্ধকারে প্রবাসান্তি প্রবেশ করে ইয়া সম্মতি উপস্থিত। যারা মহান প্রতিপালকের আকৃতি তৈরি করে, ওই মূর্তির পূজা অর্চনা যারা করে, অন্ধকারে তারাই প্রবেশ করে। আর মহান প্রতিপালকের দরবার থেকে আসবেন একজন গুরু, তিনি হবেন জগৎ গুরু। যার চেহারা দিয়ে সুগন্ধ বার হবে, তিনি হবেন বিশ্বের প্রধান সেনাপতি, প্রধান বিচারপতি, অতি সুন্দর মহামানব, সুন্দর মঙ্গলাম মুহাম্মাদান। নবী মুহাম্মদ হলেন পৃথিবীর সবচাইতে সুন্দর মহামানব। ওই নবীর মতো এমন মহামানব পৃথিবীর জমিনে পাবে না। বেদেও লেখা আছে, দেখতে পাই না। দেখতে পাই পণ্ডিতেরা জানে, কিন্তু অপরকে বলে না। বলে দিলে পায়ের তলায় মাটি আর থাকবে? মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, আল্লাহ পাকের দুই ঘোষণা, এক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় হলো কালামুল্লাহ। এক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় হলো কালামুল্লাহ। এই দুটো সম্পদ তোমাদেরকে দিলাম, কখনো ছাড়বে না, কখনো ভুলে যাবে না। যদি ভুলে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দরজার সামনে গজবটা নামিয়ে দেব। আদরের বিবি থাকবে, গায়ে হাত বোলাবে না, ছেলে থাকবে মনের মতো, আব্বা বলে চাই না। পাড়ার বন্ধু অনেক থাকবে, কাছে কেউ আসবে না। বড় বড় পুকুর হবে, মাছ দিবি মরে যাবে। পাঙাচি হবে, ব্যাঙ হবে, তাতে মাছ হবে না। বড় বড় গাছের বাগান হবে, ফল তাতে ধরবে না। আর খাঞ্চা ভরা খাবার থাকবে, খেতে মাল পাবে না। আমি আল্লাহ পাকের গজব নামিয়ে দেব, কোনো বেটা ঠেকাতে পারবে না। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। কুরআন শরীফের পারা নম্বর 10, পৃষ্ঠা নম্বর 9, আয়াত নম্বর 24। সন্ধ্যা হলে কাল সকালে কোরআন খুলে দেখে নিস। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, বাপ মাকে ভালোবাসো, অসুবিধা নাই। ছেলে মেয়েকে মহব্বত করো, তাতে অসুবিধা নাই। বিবিকে আদর করো, পণ্য আছে, সব আছে, অসুবিধা নাই। ব্যবসা করো, চাষ আবাদ করো, চাকরি বাকরি করো, বাড়ি গাড়ি করো, ব্যাংক ব্যালেন্স করো। আমি আল্লাহ কখনো মানা করি নাই, তবে আমি আল্লাহ পাকের ঘোষণা, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আমার রাসূলকে যেন ভুলে যাবি না, আমি আল্লাহকে যেন আহকামগুলো ভুলে যাবি না। বিবির মায়ায় পড়ে টাকা টাকা করতে গিয়ে, ব্যবসা বিজনেস করতে গিয়ে আমার নবীকে যখন ভুলে যাবি, আদরের বিবি থাকবে পাশে, গায়ে তেল পায়ে তেল আর দেবে না। স্বামী বলে আর বিবি কদর করবে না। এখানকার মা বোনরা তবু তো ভালো, স্বামীর গায়ে তেল পায়ে তেল দেয়, স্বামীর সেবা টেবা করে। আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের মেয়েরা তো করে না। সারাদিন যদি মেহনত করে এসে বলি এক গ্লাস পানি দাও তো সালমার মা, বলে কলসিটা আছে ঢেলে খাও তো, দেবে না। মা বোনেরা, প্রতি বছরে বুঝলেন আমি 2-3 বার করে নানির বাড়ি যাই।
ছোটবেলায় নানা নানি মারা গেছে তো আত্মীয়রা সব আছে, দান সাদকা আগে আগে আত্মীয়দের দেখতে হয়। কিছু কিছু মানুষ আছে দেখবেন মসজিদে মাদ্রাসায় খুব দান করে, অথচ আত্মীয় দেখে না। ও নামধারী দান করে, নাম নেওয়ার জন্য দান করে, আত্মীয়দের আগে দেখে। তো প্রতি বছরে 2 বার 3 বার 4 বার করে যাই। কিছুদিন আগে গিয়েছিলাম তো দেখছি এক দল মহিলা দাঁড়িয়ে আছে। দেখো স্বামীর সেবা কেমন দেখো। তাই বলছি মামি কি ব্যাপার? বলে বাপ মাস শেষ হয়ে গেল, তাই মাইনের টাকা ব্যাংক থেকে তুলতে গিয়েছিলাম। মাইনের টাকা মানে? বলে ওই তো মমতা দিচ্ছে না 1000 করে। এদিকে মহিলারা পাই কি পাই না, ওই যে ইয়ের ভান্ডার, কি ভান্ডার বলছে না, সরস্বতী লক্ষ্মীর ভান্ডার। এ বাবা বলছে 1000 করে তুলতে গিয়েছিলাম, মাস শেষ হয়ে গেছে বাপ। আলহামদুলিল্লাহ, খুব তো ভালো কথা, বিনা মেহনতে 1000 করে পাচ্ছ। তো আমাকে বলছে বাপ তুই তো ভালো বলছিস, কিন্তু আমাদের ভালো মনে হচ্ছে না, মমতা খালা একটা অন্যায় করছে যে। কি রকম? বলে আমি পাচ্ছি 1000, সালমার মা পাচ্ছে 1000, মর্জিনার মা পাচ্ছে 1000, কিন্তু কুদালের মা 2000 পাবে কেন? তাই বলো কুদালের বাপ যে মরে গেছে, বেদবা বাবা তো 1000 পাবেই পাবে। পাবে কি পাবে না বলে? বেদবা বাবা তো পাবে না 1000। তো এইদিকে 1000 তো ওইদিকে 1000, 2000 তো পাবি। তখন আমার হাতটা ধরে বলছে বাপ কত জায়গায় জলসা করছি বাপ, মুর্শিদাবাদ, বীরভূম, দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, আসাম, এদিকে হুগলি, কলকাতা, মেদিনীপুর, কত জায়গায় জলসা করছি বাপ, দোয়া করতে পারছি না। মানে কি দোয়া করব? বলে দোয়া করে দেখি দুটো মরে যায়। কেন ও যদি মরে যায় আমি মাসে মাসে 2000 পাবো। আর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি খালা কি বলছো গো? স্বামীর পায়ের তলায় জান্নাত, স্বামীর সেবাতে জান্নাত। কত মহিলা আছে হিজাব পরে স্বামীকে গালমন্দ করে, কত মহিলা আছে বোরকা পরে স্বামীকে তুই করে ভাষা খারাপ করে। ওর হিজাব সহ টানতে টানতে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। যার আচরণে স্বামী সন্তুষ্ট নয়, তাহাজ্জুদের নামাজ দিয়ে ওই মহিলা জান্নাত পাওয়ার আশা করো না, জান্নাত নাই। আর নবী বলেন ওয়াল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত যাওজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। মহিলাদের বেশি কাজ করা লাগবে না, 4টে কাজ করো মা। 1 নম্বর কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর কথা মতো চলবে। 4 নম্বর বেহায়া বেপনায় চলবে না, আর পেট বার করে গ্রুপ লোন বন্ধনে লোন আনতে জানো যাইও না। এখানকার মা বোনরা তো ভালো, গ্রুপ লোন বন্ধনে লোন করে না, করে সব ফেরেশতা মনে হচ্ছে করে না। আমাদের ওইদিকেও করতে বলে একটু কমেছে। হ্যাঁ, সকালবেলায় দরজার সামনে বসে আছি, পাশের বাড়ি ভাবি সম্পর্কে হয়, না বললেই লয়। শোনো যারা বন্ধনের লোন করছো, ওই এমন ভাব লেয় বলে মনে হবে ব্যাংকের ম্যানেজারই পেয়েছে। গাল পালিশ ঠোঁট পালিশ লাগাইয়ে কুচিয়ে শাড়ি পরেছে, পেট বার করে কাঁধে একটা ব্যাগ নিয়ে হিলে দুলে যাচ্ছে। আমি ভাবি কি ব্যাপার, পুরো সার আসবে গো। কে আসবে বলো? বলে সার আসবে গো। তাই বললাম কোথায় যাচ্ছ? বলে গ্রুপ লোন, সার আসবে। তার মনে হচ্ছে তোমাকে এসবিআই ব্যাংকের ম্যানেজার মনে হচ্ছে। বলে কি আর করব, স্যার আসবে। 10 জন মহিলা 12 জন মহিলা গোল করে ঘিরে বসেছে। অচেনা পুরুষ মানুষ, জাত কোন জাতের কোন দলের দেখাতে কি নাই, ওকে ওখানে বসিয়ে রেখেছে। আর এই মহিলা হিজাব করে পেটটা বার করে বলছে স্যার আমাকে দেখছো না, আমাকে একটু দেখো। ও আবার হিজাব পরে আছে, ও আবার মুসলমান ঘরের মেয়ে। মা এই কাজ করিও না, ঋণ করে ঋণা করে দিনা করে সংসার চালাইও না, এই কাজ করা যায় না। কাজ করলে পরে জান্নাত। মহিলাদের জন্য 4 কাজ যদি করে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর কথা মতো চলবে, আর পর্দা সেলাই থাকবে। 4 গুণ ভালো হলে জান্নাতের 8টা দরজা আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাদের জন্য খুলে দেবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, এক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় হলো কালামুল্লাহ। এটা কোরআন। যে কোরআন পড়লে সওয়াব পাওয়া যায়, যে কোরআনটা দেখলে সওয়াব পাওয়া যায়, যে কোরআনটা ছুঁইলে সওয়াব পাওয়া যায়। কালো হোক কিংবা ফর্সা, আরবি হোক কিংবা বিহারি, বাঙালি হোক কিংবা গুজরাটি, এই দলের হোক কিংবা ওই দলের, ছোট হোক কিংবা বড়, নারী হোক কিংবা পুরুষ, কোরআন পড়ো কোরআন।
ছেলে মেয়েদের বুকে কোরআন তুলে দাও। এ মা বোনেরা ভাইরা, এই কোরআন পড়ে পীরারে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী হয়ে গেল। এই কোরআন পড়ে খাজা বাবা খাজা মঈনুদ্দিন হয়ে গেল। এই কোরআন পড়ে খাজা বাবুউদ্দিন নকশবন্দি হয়ে গেল। এই কোরআন পড়ে খাজা শেখ আহমদ শিরগান্দি হয়ে গেল। এই কোরআন পড়ে বাবা নিজামউদ্দিন আউলিয়া হয়ে গেল। এই কোরআন পড়ে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার হয়ে গেল। এই কোরআন পড়ে কত জামানার ওলি আউলিয়া হয়ে গেল। এই কোরআনের সঙ্গে বিয়াদবি করে কত মানুষ ধ্বংস হলো। পৃথিবীর দুশমনেরা যদি এই কোরআনকে বস্তায় ভরে আর নদীতে যদি ভাসিয়ে ভাসিয়ে দেয়, পৃথিবী থেকে কোরআন হারিয়ে যাবে। বলেন না, হারিয়ে যাবে। পৃথিবীর সব কোরআন যদি এক কাছে জড়ো করা হয় আর আগুনে পুড়িয়ে দেওয়া হয়, কোরআন পৃথিবী থেকে হারিয়ে যাবে। কোন এক কবি বলেন, যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস, বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের তেজ। আর বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। আবার ছাপাবে তারা, আবার ছাপাবে তারা আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের ঈমান। আর বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। তবে কোরআনের সঙ্গে অনেকেই বিয়াদবি করেছিল, কোরআনকে মুছে দিতে চেয়েছিল, কোরআনের ভুল বার করতে চেয়েছিল। ওই আমেরিকা দেশের বিখ্যাত একজন মহিলা, বিখ্যাত লেখিকা ছিল। ওই মহিলার নাম ছিল লরেন বুথ। ওই মহিলার মনে বড় স্বপ্ন ছিল, বিশ্বের মাটিতে এক নম্বর লেখিকা হব, কোরআনের ভুল বার করব, বিশ্বের খ্রিস্টান ধর্মের মানুষেরা আমাকে মাথায় করে নিয়ে নাচবে, মুসলমানদের নাম নিশানা মুছে যাবে। জোরে বলো, এই দেখো নাউজুবিল্লাহ, কোরআনের ভুল বার করবে আর বলছে সুবহানাল্লাহ। সকালবেলায় মনে করে ইমাম সাহেব যদি বলে যে আসসালামু আলাইকুম, আমিরুল ইসলামের আব্বা ইন্তেকাল হয়ে গেছে, তা আপনি যদি বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তা আপনার গালে চুমু খাবো? বাপ বললে সুবহানাল্লাহ বলতে হয়। কোরআনের ভুল বার করবে, মুসলমানদের নাম নিশানা মুছে দেবে। সকলে বলেন আস্তাগফিরুল্লাহ। এ বাবাজিরা ভাইরা আমার, খ্রিস্টান ধর্মের মেয়ে ওই লরেন বুথ লেখিকা, তার নাম ওই লরেন বুথ লেখিকা কি করেছিল? সাংবাদিক সম্মেলনে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিল, ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছিল এই যে মুসলমানদের কোরআন ধূমপান করছিল, একটা পোশাক পরেছিল, বাম হাতে কোরআন উঁচু করে ধরেছিল। ওই মহিলা ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছিল কোরআনের ভুল বার করব, মুসলমানদের নাম নিশানা মুছে দেব, দেশ বিদেশে প্রচার করে দাও। সাংবাদিকরা দেশ বিদেশে প্রচার করে দিল। এই লরেন বুথ খ্রিস্টান ধর্মের মেয়েটা 1 মাস কোরআন পড়ে, 2 মাস কোরআন পড়ে, 1 বছর কোরআন পড়ে, 1.5 বছর কোরআন পড়ে, 2 বছর কোরআনটা পড়েছিল। 2 বছর কোরআনটা পড়ে নেওয়ার পর আজকে মাথায় কাপড় দিয়েছিল, হিজাবটা পড়েছিল, পর্দাশীলা হয়েছিল, কোরআনটা বুকে নিয়ে 2 বছর পরে ক্যামেরার সামনে দাঁড়িয়ে গিয়েছিল। সাংবাদিকরা প্রশ্ন করেছিল, ম্যাডাম আপনি না বলেছেন কোরআনের ভুল বার করব, কোরআনের কোন জায়গায় ভুল পেলে বলো? ওই খ্রিস্টান ধর্মের মেয়েটা কোরআনে চুমা দিয়ে বলেছিল কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই লরেন বুথ লেখিকা বলল এই কোরআনটা 5 বার পড়লাম কিন্তু ভুল পেলাম না, মনে মনে হলো আর কোরআন পড়ব না। কিন্তু কোরআন এমন একটা মধুর গ্রন্থ, কোরআন বারবার পড়তে মন হয়। পৃথিবীতে কত গান আছে, 1 বার 2 বার 5 বার 10 বার গাওয়া হয়, শোনা হয়, ধীরে ধীরে গান পুরাতন হয়ে যায়। পৃথিবীতে কত কবির কবিতা আছে, 1 বার 10 বার 5 বার শোনো গাওয়া হয়, কবিতা পুরাতন হয়ে যায়। পৃথিবীর কত মুসলমানেরা 20 বছর 30 বছর 40 বছর নামাজ পড়ে, নফল পড়ে, সূরা ফাতিহা পড়ে, সুন্নাত পড়ে, সূরা ফাতিহা পড়ে, ইশরাক পড়ে, চাস্তার পড়ে, আওয়াবিনের পড়ে, তাহাজ্জুদ পড়ে, ফরজ পড়ে,
আপনার সূরা ফাতিহা পড়াই লাগে। ইমাম সাহেব পড়লে পরে মুক্তাদিকে শুনতে হয়। 40 বছর ধরে এক সূরা বারবার শোনা হয়, বারবার পড়া হয়। কোনদিন আল্লাহর বান্দা বলে না সূরা ফাতিহা পুরাতন হয়ে যায়, নতুন নতুন হলে ভালো হয়। কেউ বলে মনে হয় ওই লরের লেখিকা বলে এই কোরআনটা 2 বছর পড়লাম, 5 বার পড়ার পরে মনে মনে হলো আর কোরআন পড়বো না। কিন্তু মধুর গ্রন্থ কোরআন 2 বছরে পড়তে 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 52 বার আমি খতম করে দিলাম। কতবার? এই যে তোমার বৌমাকে জিজ্ঞেস করবে তো কবার কোরআন পড়ে। যখন বিয়ে দিবার সময় মেয়ে দেখতে গিয়েছিলেন আপনার ছেলের জন্য, ঘুমটা কেটে মেয়েটা সামনে বসে আছে, আপনি জিজ্ঞেস করতেন হ্যাঁ মা নামাজ কোরআন জানো? জিজ্ঞেস করে কি করে তখন আপনার বিয়ান ওই জানলা দিয়ে উঁকি মেরে বলছে আমার মেয়ে বছরে 18 বার খতম দেয়, নামাজে পার্টি থেকে ওঠে না, পাড়ার লোককে জিজ্ঞেস করে আমার মেয়ের মতো মেয়ে হবে না। বাসের কন্ট্রাক্টর দেখেছেন তো, গোটা বাস ভরে গেছে, ওর নিচে দিকে বলে ভেতর দিকে যান ফাঁকা আছে, ভেতর দিকে যান ফাঁকা, বলে কি বলে না বলে ফাঁকা নাই বলে ঘাড়ে গিয়ে বসো। কি বলছে? ও জেনে শুনে মিথ্যা বলে। এই মেয়ের মারা কিছু আছে, জেনে বুঝে এমন করে বুঝিয়ে কথা বলবে মনে হবে সাংঘাতিক বলি রে। 5 বছর 10 বছর ধরে সংসার করছে, নামাজও নাই, কোরআনও নাই, পর্দা শিলাও নাই, হই 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 হচ্ছে, সিরিয়াল দেখছে। এ মা লজ্জা শরম লাগে না? আমার দিকে তাকিয়ে দেখো, আমি ধনীর ঘরের ছেলে নয়, আমি তো গরিবের ছেলে, কিন্তু আমার মা আমাকে নিয়ে বড় গর্ব করে। মা তোমাদের মতো কত মা আছে 5 বেলা নামাজ পড়ে, পর্দা সিলাই থাকে, ইশরাকের নামাজ পড়ে, চারটার নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে। এ মা তোমাদের মতো মায়ের পেট থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী এলো, তোমাদের মায়ের পেট থেকে খাজা বাবা মঈনুদ্দিন হলো, তোমাদের মায়ের পেট থেকে বাবা নিজামউদ্দিন হলো, তোমাদের মায়ের পেট থেকে খাজা শেখ আহমদ সিরহান্দি হলো। এ মা তোমার কি মন চাই না আমি একটা সন্তান তৈরি করব, আমিনুল ইসলামের মতো তৈরি হবে না? মা আপনাকে মৌলবি বানাতে হবে না, হাফেজ বানাতে হবে না, তোমার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াও, তোমার ছেলেকে মিশনে পড়াও, যা ইচ্ছা যেখানে ইচ্ছা পড়াও, তবে হ্যাঁ তোমার ছেলে ডাক্তার হবে, তোমার ছেলে মাস্টার হবে, তোমার ছেলে পুলিশ হবে, তোমার ছেলে আর্মি হবে, আলহামদুলিল্লাহ হোক। তবে তোমার ছেলেটা যেন বিয়াদব না হয়, তোমার ছেলেটা যেন বিয়াদব না হয়। আপনার গ্রামের কত শিক্ষিত আছে, যখন বিয়ে করেছে শ্বশুরের গলায় বাঁশ দিয়ে 12 ভরি সোনা নিয়েছে, 8 লাখ টাকা নগদ নিয়েছে, আবার গাড়িও নিয়েছে, আবার 300 বরযাত্রী গিয়ে উপর হয়ে খেয়ে এসেছে। শিক্ষিত লোক যে ওই যে শিক্ষিত। আর তোমার গ্রামের একটা গরিব ঘরের ছেলে 5 ওয়াক্ত নামাজ কোরআন পড়ে, বিনা দাবিতে বউ বাড়ি নিয়ে এসেছে। শিক্ষিত কাকে মনে হয় গো? রাগ করিয়েন না, আপনিও নিয়েছেন, আপনারা অনেক নিয়েছেন, রাগ করিয়েন না, কষ্ট নিয়েন না। ও শিক্ষিত, যে শিক্ষা মানবতা দেয় না, শ্বশুরের গলায় বাঁশ দিতে ভুল করে না, শিক্ষিত। যে শিক্ষা বাপ মাকে খেতে দিতে পারে না, শিক্ষিত বলে। ওই শিক্ষায় লাঠি মারি চারানা দাম নাই, শিক্ষা দেখাতে হচ্ছে শিক্ষা। এ বাবাজিরা ভাইরা, এখানকার মানুষ তো ভালো পন্টন নেই না, পন্টন নাই বিয়েতে টাকা নেওয়া হয়, তা আবার নেবেন না, ওটা আবার ভুল করা যায়, নেবেন। আমার শিক্ষিত মুসলমান, আমার গ্রামের একটা হাজী সাহেব, নাম বলবো না, একবার নাম বলে দিলাম 3 দিন গ্রাম ঢোকা বন্ধ করে দিল। হ্যাঁ ও মাল 2 বার হজ করেছে, মাকে জীবনে খেতে দেয় না। রাস্তার ধারে একটা 2 কাঠা জমি, 2 কাঠা জমি আমিন মাপতে এসে হাজী সাহেব দাঁড়িয়ে আছে। তামিন বলছে হাজী সাহেব আপনার জমিটা 3.5 কাঠা কি করে হলো? তো বলছে আল্লাহ বরকত দিয়েছে গো। গ্রামের লোক বলছে ও মাল এত আল কাটে, এত আল কাটে, আল দিয়ে কাটা যায় না, ও আল কাটা হাজী। এদিকে লোক তো আল টাল কাটে না, বলো বলো। জান্নাত পড়ে আছে, জান্নাত যাবে, লাই নামাজ পড়ে জান্নাত যাবে, জান্নাত নানির বাড়ির গোয়াল ঘর, মামুর ঘর, টুক করে জান্নাত চলে যাবে, জান্নাত পড়ে আছে। ভাইয়ের হক মেরে বসে আছো, ছোট ভাই চালাক, তাই বাপের গায়ে হাতটা বুলিয়ে বলছে আব্বা চলো ডাক্তারখানা নিয়ে যাই, চলো। আমার চোখে দেখা বাপকে ডাক্তারখানা যাওয়ার নাম করে রেজিস্ট্রি অফিসে গিয়ে বড় ভাই
হজের সম্পত্তিটা নিজের নামে লিখে নিয়ে এসেছে যে বেটা 4 বার হজ করে এসে তাসবিহ গুনছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরেশতা বলছে আয় কাছে না করে ছিল বুঝি একবার আয়, তো সুবহানাল্লাহ বার করো। কি বলছেন বলেন? হক মারা ব্যক্তির জন্য জান্নাত নাই। এই সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবে না, হজ করলেও মাফ হবে না। বলে মাপ মরে যাওয়ার পরে চাইতে হয় না, বেঁচে থাকতে চাইতে হয়। কথাগুলো বুঝবেন ভালো করে। মরে যাওয়ার পরে মাপ চাইতে হয় না, বেঁচে থাকতে চাইতে হয়। জানাজার ময়দানে হাফেজ সাহেবকে দান করিয়েছে, হাফেজ সাহেব মাপ চেয়ে এলেন, তো তখন ঢং করে হাফেজ সাহেব বলছে আসসালামু আলাইকুম, এই যে ইকবালের বাপ মরে গেছে, খুব লোক ভালো, যার যদি কোনো ভুল ত্রুটি করে থাকে সবাই মাফ করে দাও। বলে কি বলে? মেয়ের বাপ তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে হাই, হাত ভরি সোনাটা দিতে কম হয়েছিল, হাফ ভরি সোনা দিতে কম হয়েছিল বলে বিয়াইটা দিন রাত আমার মেয়েকে খোঁটা দিয়েছিল, ফ্রিজটা দিতে পারি নাই বলে আমার মেয়ে একদিন ঠান্ডা পানি খেতে চেয়েছিল, আমার বিয়ানটা বলেছিল তোর বাপ কি ফ্রিজ কিনে দিয়েছে, ঠান্ডা পানি খাবি। আমার মেয়েটাকে রাত দিন খোঁটা দিয়েছিল, আমার মেয়ের সংসার হতে দেয় নাই। এই মানুষটাকে আমি মাফ করি কি করে? মাফ নাই বেটা, মাফ নাই। বড় পীর সাহেব, বড় হুজুর, কোন হুজুর, কোন পীর, কোন মুফতি যদি জানাজা পড়ায় ওই ব্যক্তির জন্য মাফ নাই। মাফ তো বেঁচে থাকতে চাইতে হবে। লজ্জা করতে হয় মরার পরে না বেঁচে থাকতে? বলো বলো। জীবন ভর আন্ডারপ্যান্ট পরে পুরুষ মহিলা একসাথে গোসল করলো, লজ্জা নাই, শরম নাই। দিয়ে মরে যাওয়ার পরে বলে কাপড় দিয়ে ঘিরে দে, লজ্জা কর, কাপড় দিয়ে ঘিরে দে, গোসল দিয়া হবে, কাপড় দিয়ে ঘিরে দে। বলো বলো। জীবন ভর ন্যাংরা হয়ে গা ধুলো, জাঙ্গিয়ে পড়ে গা ধুয়েছে, লজ্জা শরম করে নাই। দিয়ে মরার পরে লজ্জা দেখাচ্ছো, লাভ নাই। হাই হাই মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আব্বা কোথায় গিয়েছি আমরা? এ বাবাজিরা ভাইরা আমার একটু ধ্যান দাও। এ মা বোনেরা কুরআন পড়ো, ছেলে মেয়েদের দিকে কুরআন দাও। মা তুমি যদি ভালো হও বাচ্চাটা ভালো হবে, মেয়েটা ভালো হবে। মা তুমি যদি নেককার নেককারিনী হয়ে যাও, সন্তানটা নেককার হবে। মাটি ভালো হলে গাছ ভালো হয়, গাছ যদি ভালো হয় ফল ফলনটা ভালো হয়, কারখানা যদি ভালো হয় কারখানার প্রোডাক্টটা ভালো হয়। মা তোমার পেট যদি ভালো হয় বাচ্চাটা ভালো হবে। মা যদি নামাজ কোরআন পড়ানি ওয়ালি হয় বাচ্চাটা নেককার আল্লাহ ওয়ালা হবে। আর মা যদি সিরিয়াল ওয়ালি হয়, বেহায়া হয়, বাপ যদি গাঁজাখোর হয়, ওই ছেলেটা বড় হবে আর বাপের কাছে বিড়ি চেয়ে খাবে। বাচ্চা বিড়ি দাও বাবা, তুমিও খাও আমিও খাই, দাও। এই যে নামাজ পড়ছেন যারা, বিড়ি খাবেন না। আমি বারবার বলি, প্রতিটা জায়গায় বলি, নামাজ পড়ছেন যারা, আল্লাহ পাকের দরবারে নামাজকে যদি কবুল করাতে চান, প্রিয় বান্দা যদি হতে চান, এই দুর্গন্ধ খাবার আপনারা খাবেন না। হিন্দুরা মারা গেলে শ্মশানে চিতায় শোয়ানো হয়, প্রথম আগুনটা কোথায় দেয়া হয়? মুখে মুখে। এই মুসলমান মুখে আগুন নিচ্ছে, আর মুখে আগুন নেওয়া হলো জাহান্নামীদের লক্ষণ। আপনার বিবি খুব ভালো মানুষ বলে আপনার মতো পুরুষের পাশে শুয়ে থাকে, আপনার গা থেকে বিড়ির যা গন্ধ বার হয়। আর বিড়ির নেশা এত সাংঘাতিক নেশা, খাবার না হলেও চলবে কিন্তু বিড়ি চাই। কবরডাঙ্গায় তিনটে কাজ করবেন না, মনে করে বলে দিই। এক, কবরডাঙ্গায় হাঁটুর উপরে কাপড় তুলে কবরে মাটি খনন করবেন না। দুই, কবরডাঙ্গায় বসে দাঁত বার করে হাসি ঠাট্টা করবেন না। তিন, কবরডাঙ্গায় বসে গাল ভরে খাবার আপনারা খাবেন না। ওই জলঙ্গি সাইডে কি হয় জানেন? কবরে মাটি যারা খুঁড়তে যায়, যজন যাবে তো তারা বিড়ি দিতে হয়। এখানে তা তো লাগে না। এগুলো সাবধানে থাকেন, একটু সাবধানে থাকেন, ভুল হচ্ছে একটা আপনার। মুসলমান ভাইরা আমার, বিড়ি এমন একটা নেশা, এ খাবার আগে বিড়ি খাই, পরে বিড়ি খাই, ঘুমানোর আগে বিড়ি খাই, ঘুম থেকে উঠে বিড়ি খাই। ফজরে আজান হয়েছে, বলে সালমার মা বিড়িটা কই? বিড়িটা বাড়ি থেকে ধরিয়েছে, মসজিদের সামনে বন্ধ করেছে। ঠান্ডা পানি তো চুরুক চুরুক করে তিনবার মুখে নিয়ে আল্লাহু আকবার। ইমাম সাহেব বুঝো জান্নাতের সুগন্ধ রে। বলো বলো বলো। এই হাদিসটা সবাই জানি যে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে ইবাদতে দাঁড়াইও না। কেন কেন? মুখের দুর্গন্ধ বার হয়, ফেরেশতাদের কষ্ট হয়। আর বিড়ি খেলে বোধহয় সুগন্ধ বার হয়। বলো, মুরব্বি বাপ যারা কমিয়ে দেন, ধীরে ধীরে বন্ধ করে দেন, বড্ড খারাপ নেশা করবেন না। আর যুবকদেরকে বলছে, যুবক বিমল তেরঙ্গা খেও না, অতি অল্প দিনে যৌবন হারাবে।
এই যে মৌলানা আমিনুল ইসলাম বলছিল না যে আমারই এক সহচর, আমি যেমন চতুর্বেদী বলে পরিচিতি, আমারই এক ভাই মরহুম জাকির হোসেন চতুর্বেদী, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, আল্লাহ তার গুনাহ খাতা maaf করুক। সে আমার 2 বছরের ছোট ছিল, কণ্ঠ খুব ভালো ছিল, বহু এলাকায় বড় সুনাম অর্জন করেছিল, কিন্তু একটা অভ্যাস তার বড় খারাপ ছিল। আমি তার হাত ধরে বারবার বলেছিলাম বিমল খাবি না, তেরঙ্গা খা না, তুই তুকারি করতাম আর বলতাম এই শিকড় এই রজনী এই বিমল খাবি না। দিনে 10টা 12টা করে বিমল খেত, গালে ভরে রাখতো, গালটা ফুটো হয়ে গিয়েছিল। এই যে বিমল কাঁচ গ্লাস, এই যে কাঁচগুলো টুকরো করে ডাস করে পাউডার বানিয়ে বিমলে দেওয়া হয়, না দিলে পরে বিমল খাওয়ার পরে দেখবে তোমার গালগুলো খসখসে হয় কেমনে, হ্যাঁ হ্যাঁ গাল ফুটো হয়ে গেল। কলকাতায় ডাক্তার দেখাতে আর হয় না। আমার সঙ্গে আমি তখন ব্যাঙ্গালোরে ছিলাম, ও ব্যাঙ্গালোরে গেল, চিকিৎসা করলো, ক্যান্সার ধরা পড়লো, ডক্টর বলল এত টাকা খরচ হবে অপারেশন করতে, কেমো দিতে। অপারেশন হলো, লাখ 14-15 লাখ টাকা খরচ করে দিল। খরচ করে দেওয়ার পর ডক্টর বলেছিল, আমি হাজির ছিলাম, আমাকে এই কথা বলছিল, ও নিজে মুখে বলছে, আমাকে ডাক্তার বলেছে 3 বছর রেস্ট নিতে, 3 বছর রেস্ট নিতে বলেছে। কিন্তু বেটা 2 বছর রেস্ট আর নিতে পারলো, 2 মাস নিতে পারলো না। 2 মাস পরে মাস্ক পরে পরে ওয়াজ মাহফিল করতে লাগলো, খায়ের আকার বড় হয়ে গেল, কথা বন্ধ হয়ে গেল, 2 সপ্তাহ বিছানায় পড়ে গেল। মাঘ মাসের 25 তারিখে রাত্রি 12টা 5 মিনিটে আমি মারগ্রাম মাদ্রাসায় ওয়াজ করছিলাম। 12টার সময় ওয়াজ শেষ করে কামরায় বসেছি, 12টা 7 মিনিটে ফোন এলো, আপনার সহচর আপনার বন্ধু জাকির হোসেন ইন্তেকাল হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুবক তোমার পায়ে হাত রেখে বলছি নিষাদ্রব্য পান করিও না, এই যে বিমল তেরঙ্গা খেও না। মুসলমান বাবারা ভাইরা আমার, ওই লরেন্স লেখিকা খ্রিস্টান ধর্মের মেয়েটা বলল, আমি 2 বছরে 52 বার কোরআনটা তেলাওয়াত করলাম, তবে এই কোরআনে 540টা রুকু আছে, 114টা সূরা আছে, 30টা পারা আছে, 86430টা বাক্য আছে। এই কোরআনে 3,23,671টা অক্ষর আছে। কোরআনটা বললাম, পৃথিবীর জমিনে কোরআনটা পড়ে নবীকে চিনতে পারলাম, নবীর আদর্শ সম্পর্কে অবগত হলাম। কোরআনের মতো এমন ধর্মগ্রন্থ পৃথিবীতে আর দ্বিতীয় হবে না, আর নবীর মতো মহান নেতা পৃথিবীতে আর কখনো কেউ পাবে না। বলো সুবহানাল্লাহ। হে মুসলমান বাবারা ভাইরা আমার, কথাই কথাই মনে পড়ে যায়, কথাই কথা মনে পড়ে যায়। উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে বিখ্যাত একটা মন্দির আছে, 300 বিঘা জমির মধ্যখানে দাঁড় করানো। ওই মন্দিরের নাম ছিল দেবাশীর মন্দির। ওই মন্দিরে পূজারী হয়েছিলেন তিনি ডক্টর শামসুদ্দিন সরোজি, যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টা ভাষায় এমএ করেছিলেন। তিনি ডক্টরেট করলেন তিনি। বাবার নাম ছিল মহন্তঙ্কতম দাসুদাস, মায়ের নাম ছিল ভানুমতি কর, দেবীর নাম ছিল শ্রদ্ধা দেবী। যে মানুষটা একদিন পূজা করলে পরে লাখ লাখ টাকা রোজগার হয়, ওই ব্রাহ্মণ মানুষটা হিন্দু সমাজের মানুষরা তাকে ভগবান বলে সম্মান করত, ভগবান বলে প্রণাম করত। কিন্তু হিন্দু সমাজের মানুষের সামনে ওই ব্রাহ্মণ মানুষটা কোরআনটা নিয়েছিল, কোরআনটা ছিঁড়েছিল, হিন্দু মানুষের বাহবা দিয়েছিল। মুসলমানদের কলিজায় আঘাত হলো। কোরআন ছিঁড়েছিল, কোরআনের সঙ্গে বিয়াদবি করলে আমাদের কষ্ট হবে না? নবীজির সামনে কেউ যদি বিয়াদবি করে কষ্ট হবে না? 1828 সাল ছিল, তখন বাংলাদেশ, ভারত, পাকিস্তান এক ছিল। ওই সময় একটা বেঈমান, তার নাম রাজপাল ছিল। সে আমার নবীর চরিত্র নিয়ে একটা বই লিখেছিল। বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল। বইটাই লিখেছিল নবী লম্পট, নবী চরিত্রহীন। যেটা বলো নাউজুবিল্লাহ। সবাই থমকে ছিল। গরিব ঘরের ছেলে, 19 বছর বয়স, নাম তার ইলমুদ্দিন ছিল, কাঠ মিস্ত্রি ছিল। মা বলেছিল, খোকা একবার বাজার যা না বাবা, সবজি টবজি নিয়ে আই বাবা। ইলমুদ্দিন হাতে টাকা দিয়েছে, গরিব মানুষ, মা দিয়েছে। থলি ব্যাগ নিয়ে বাজারে গিয়ে দেখছে বই বিক্রি হচ্ছে রঙ্গিলা রসুল। বইটা কিনে নিয়ে আসার পরে রাতের বেলায় যখন পড়ে, চোখের পানিতে বুক ভেসে যায়। মাকে বলে, মা আমার নবীকে চরিত্রহীন বলে, আমার নবীকে লম্পট বলে, আমার নবীকে কত রকম গালমন্দ করেছে। মা
সবচেয়ে মহব্বত করব কারে? মা বলছে খোকা জান মাল মা বাপ সবার অধিক মহব্বত করো মুমিন যদি হতে চাও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। মায়ের কদমে চুমা দিয়ে বড় একটা ভুজালি নিয়ে রাজপালের দরজার সামনে বলে রাজপাল বেরিয়ে আয়। তখন শত মানুষের সামনে রাজপালের বুকের মধ্যে ভুজালি ভরে দিল। রাজপাল লটকে পড়ে গেল, হাত দুটো তুলে দিল। পুলিশ প্রশাসন গ্রেফতার করে জেলে বন্দী করে দিল। আশিক রাসূল ছিল এই নওজোয়ান তোমাদের রাত কাটে হেডফোনে হিন্দি গান শুনে, কিন্তু এই নওজোয়ানটা রাত কাটে নবীর শানে দরুদ পড়তে পড়তে রাত কাটে। এ নওজোয়ান যুবকেরা, ইসলামের সবচেয়ে অবদান তোমাদের বেশি। কমিটির ছেলে নওজোয়ান যারা, তোমাদের শুনে রেখে দাও, ইসলামের সবচেয়ে অবদান যুবকদের বেশি। রক্ত দিয়েছিল কারা? জীবন দিয়েছিল কারা? বেশিরভাগ নওজোয়ান ছিল তারা। কুরআনকে জিন্দা রেখেছে কারা? বেশিরভাগ নওজোয়ান যুবক তারা। নবীর সুন্নাতকে জিন্দা করেছে যারা, নবীর মুহাম্মদকে জিন্দা রেখেছে যারা, নওজোয়ান অধিকাংশ ছিল তারা। এ নওজোয়ান যুবকেরা, ইলমুদ্দিন গ্রেফতার হয়ে গেল, জেলে বন্দী করে দিল। কিছুদিন পরে আদালতে উঠানো হলো। জজ জিজ্ঞাসা করছিল, এই ইলমুদ্দিন কেন তুমি হত্যা করলে বলো? ইলমুদ্দিন বলেছিল নবীর চরিত্রের সামনে যে বিয়াদবি করবে পৃথিবীতে বেঁচে থাকার তার কোনো অধিকার নাই। স্বেচ্ছায় পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি আমি। ইলমুদ্দিনের সাহসিকতা দেখে জজ কলম চালিয়ে দিল, ফাঁসি অর্ডার দিয়ে দিল। ইলমুদ্দিনের ফাঁসি হবে, ইলমুদ্দিনের ফাঁসি হবে, ইলমুদ্দিনের ফাঁসি হবে। হাজার হাজার মুসলমানদের কলিজায় আঘাত হয়ে গেল। ইলমুদ্দিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। কত মানুষ চেষ্টা করলো, কিন্তু ইলমুদ্দিনের ফাঁসি হবে, কেউ রুখতে পারে না। বলে ইলমুদ্দিন শেষ তামান্নাটা কি বলো? বলে একমাত্র কোরআন নিয়ে আসো, যে কোরআনে নবীজির নাম গুণগান 1200 বার করা হয়েছে। ওই কোরআনকে চুমা দেব, কোরআনকে বুকে নিয়ে বিদায় দেব। কোরআনটা বুকে নিল, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গেল, কালো কাপড়টা পরিয়ে দিল, জাল্লাদ গলায় দড়িতে ফাঁস দিয়ে দিল। জাল্লাদের হাতে সময় হয়ে গেল, দড়িটা টান দিয়ে দিল। ইলমুদ্দিনের দেহ চলে গেল, ইলমুদ্দিন পৃথিবী থেকে বিদায় নিল, ইন্তেকাল হয়ে গেল। লাখ লাখ মানুষের চোখ দিয়ে পানির বন্যা বয়ে গেল। ইলমুদ্দিন মুসলমানদের ঈমানটা বাঁচিয়ে দিয়ে চলে গেল। ইলমুদ্দিনের লাশ গোসল দেয়া হলো, ইলমুদ্দিনের কাফনটা পরিয়ে দেয়া হলো, চোখে সুরমা লাগিয়ে দেয়া হয়েছিল, কপড়টা লাগিয়ে দেয়া হয়েছিল, খুশবু লাগিয়ে দেয়া হলো। ইলমুদ্দিনের জানাজা হয়েছিল, ওই জানাজায় শরীক হয়েছিল আল্লামা ইকবাল। হায়াতে ছিল, হাজার হাজার মানুষেরা ঝরঝর করে কান্না করেছিল। জানাজা হয়ে গেল, ইলমুদ্দিনের দেহটা, লাশ মুবারকটা কবরের মধ্যে শায়িত হলো, কবরস্থ হয়ে গেল। একে একে মানুষ জিয়ারত করে বাড়ি চলে গেল। 1 মাস কেটে গেল, 2 মাস কেটে গেল, 3 মাস কেটে গেল। সরকারের অনুমোদন পেয়েছিল, পুলিশ প্রশাসন দাঁড়িয়েছিল, ইলমুদ্দিনের কবরটা খনন করা হয়েছিল। আল্লাহর কসম করে বলি একবার, আল্লাহর কসম করে বলি 2 বার, আল্লাহর কসম করে বলি 3 বার। 3 মাস পরে যখন লাশ তোলা হয়, যেমনকার কাফন ছিল তেমনই রয়ে যায়। চামড়া খসে নাই, লম্বা করে নাই, চামড়া দেহটা ফুলে যায় নাই। খুশবু যেমন ছিল আজও চেহারা থেকে তেমনই খুশবুদার হয়। ছিল নবীর আশিক ছিল, নওজোয়ান ছিল। 3 মাস কবরে আছে, কাফনে ময়লা হয় না, লোমগুলোও পড়ে নাই, চামড়াগুলোও খসে নাই, দেহটাও ফুলে যায় নাই। আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। মরে নাই, জিন্দা আছে, জিন্দা আছে। আমি তুমি মারা যাব, 6 দিন পরে নখ খসবে, 9 দিনে চুলগুলো সব খসে যাবে, 17 দিনে পেটটা ফেটে যাবে। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়,
কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। 17 দিন পেটে পেটে শেষ, পোকার খাদ্য হবে। 7 দিন করে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিন পেটে পেটে শেষ, পোকার খাদ্য হবে। 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আল্লাহ